প্রতিদিন যায়। রাসূল বলেন মাতুলুল গানিয়্যি যুলমুন, একজন সক্ষম ব্যক্তি তিনি ঋণ নিয়েছেন, কর্জা নিয়েছেন, কিন্তু পরিশোধ করার মতো এবিলিটি তার আছে, কিন্তু সে পরিশোধ করে না, তাল বাহানা করে। কথা কয় না? সক্ষম ব্যক্তি ঋণ নিছে, ঋণ পরিশোধ করার মতো এবিলিটি, যোগ্যতা সবকিছু তার আছে, কিন্তু দেওয়ার সময় কি করে? দেওয়ার সময় তাল বাহানা শুরু কইরা দেয় না। আপনি তার বাড়িতে যাইবেন, বাড়িতে যাইয়া দেখবেন বড় বড় মাছ, বাজারের মাছ তার ঘরের মধ্যে আছে। আপনি তার বাড়িতে যাইবেন, বাড়িতে যাইয়া দেখবেন তার কোনো কিছুর অভাব নাই। আপনি তার বাড়িতে যাইবেন, বাড়িতে যাইয়া দেখবেন তার সম্পদের কোনো অভাব নাই, তার টাকা পয়সার অভাব নাই। সে প্রতিদিন বাজার করতে পারে, প্রতিদিন নাতি নাতির জন্য মজা কিনতে পারে, প্রতিদিন তার সন্তানের জন্য টাকা খরচ করতে পারে, এই এবিলিটি তার আছে। সবকিছু, দুনিয়ার সবকিছু সে কিনতে পারে। সে 1 লক্ষ টাকা মনে করেন আমার কাছ থেকে নিছে, নেওয়ার পরে তার কাছে এবিলিটি আছে আমার 1 লক্ষ টাকা দেওয়ার মতো, কিন্তু সে আমারে দেয় না। অথচ ওই টাকা তার পকেটে থাকে, অনেক বাজার সদাই করে, সন্তানের হক মিটায় দেয়, সন্তানের চাওয়া পাওয়া মিটায়, দিদির চাওয়া পাওয়া মিটায়। আমার টাকা দেওয়ার সময় শুধু তাল বাহানা করে। রাসূল বলেন ওই ব্যক্তিটা সে জুলুমকারী। সে যেন মানুষদেরকে কি করতেছে? জুলুম করতেছে, তার প্রতি অন্যায় করতেছে। কারণ আমার খাওয়ার টাকা থাকে, আমার সিগারেট খাওয়ার টাকা থাকে, গাঞ্জা খাওয়ার টাকা থাকে, মদ খাওয়ার টাকা থাকে, পেন্সিল খাওয়ার টাকা পয়সা তোমার কাছে থাকে, অথচ যিনি তোমাকে ঋণ দিল, ঋণ পরিশোধ করার মতো টাকা থাকার পরে দাও নাই, তোমার মতো এরকম জুলুমবাজ আল্লাহর জমিনে একটাও নাই। ঠিক না বেটি? আরে বাপ রে বাপ, তোরা তো বেটা সাহায্য করছে, এটা কি বেটা অন্যায় হয়েছে নাকি? মাঝে মাঝে আবার ভয়ে বেটা খাইয়া গেছি গেলা নিতারে, তোর টাকা দিতাম নাইনি, তো টাকা তো দিতাম, তুই আমরা কইলে করে এখন যে টাকা আমার কাছে চাইলে করে, যা আমি তোর টাকা দিতাম না, দেখতাম তুই আমার কিতা করস। ঠিক না বেটে? এরকম আছে না? আমার কাছে টাকা চাইলে করে, তোরে টাকা দিতাম না, তোর শক্তি থাকলে আমার কাছ থেকে টাকা উদ্ধার করে নিস, দেখলাম তোর কত হিম্মত আছে। ঠিক না বেটে? এরকম আছে না নাই? এরা বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কেও বলেন, এটা বুখারীর riwayat, বুখারী শরীফের স্পষ্ট হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইরিদু আদাহা আদাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইরিদু আদাহা আদাল্লাহ। কোন ব্যক্তি ঋণ নিছে, বলেন কি নিছে? কোন ব্যক্তি ঋণ নিছে, ঋণ নেওয়ার পরে তিনার চিন্তা ফিকির হইল আমি তার ঋণ তাড়াতাড়ি পরিশোধ করব। সুবহানাল্লাহ বলেন, আমি তার ঋণটাকে তাড়াতাড়ি পরিশোধ কইরা দিব। এই ফিকির যদি ওই ঋণ নেওয়া ব্যক্তির অন্তরের ভিতরে যদি থাকে, আল্লাহর রাসূল বলেন আদাল্লাহ, আল্লাহ পাক ওই ঋণকারী ব্যক্তির পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দিবেন। ওই ঋণ পরিশোধকারী ব্যক্তির ঋণ কে পরিশোধ করবে? যদি অন্তরের ভিতরে থাকে কি যে আমি তার সম্পদ নিছি, ঋণ নিছি, ঋণটা আমি যথারীতি সময়ে প্রদান করে দিব, পরিশোধ করব, এমন চিন্তা ফিকির যদি থাকে, আল্লাহ বলেন, রাসূল বলেন, আল্লাহ নিজে তার সম্পদের ঋণ আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল বলেন, ওমান আখাযাহা ইউরিদু ইতলাফা আতলাফুল্লাহ। কিন্তু আরেকজন আছে যে ঋণ নেই, ঋণ নেওয়ার পরে ঋণ নষ্ট করার চেষ্টা করে, তার মানে আত্মসাৎ করবার চাই, খাইবার চাই। ঠিক না? এটা হলো ওই ব্যক্তি টেহা চাইলে গেল্লাইগা, তোর যদি হিম্মত থাকে, তোর যদি ক্ষমতা থাকে, আমার কাছ থেকে টেহাটা লইয়া যায়। এই ব্যক্তির কথাই রাসূল বলছেন, ওমান নাখাযালা ইউরিদু ইতলাফুল্লাহ। যদি এটা ধ্বংসের কারণ হয় যে ঋণ নেওয়ার পরে ঋণ দেবে না, নিজের গরম দেখায়, তার শক্তি কাটাই মেরে খাওয়ার জন্য যদি তার ভিতরে নিয়ত থাকে, আল্লাহর রাসূল বলেন আতলাফুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। ওই ব্যক্তির ধ্বংস নির্ধারিত, কারণ ধ্বংস করবেন কে? তাকে ধ্বংস করে দিবেন।